বিভাজ্যতার আরো একটি গুরুত্বপূর্ণ টাইপের প্রশ্ন, নবোদয় পরীক্ষার্থীদের জন্য তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কি বলেছে প্রশ্নে? বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে সংখ্যাটি 24 এবং 72 দ্বারা বিভাজ্য হবে, তোমাকে বের করতে বলেছে। এই টাইপের প্রশ্নগুলো তুমি দেখা মাত্রই খুব সহজে তার সমাধান করতে পারবে, জাস্ট 3টে স্টেপকে যদি তুমি ফলো করো। দেখো কি করবে। স্টেপ নাম্বার 1 এ তুমি প্রথমে যে সংখ্যাগুলোতে ভাগ করতে বলেছে, দেখবে সেই সংখ্যাগুলো একটা আছে না একটার বেশি আছে। দেখো এখানে 24 এবং 72 তে ভাগ করতে বলেছে, মানে একটার বেশি সংখ্যা আছে। যদি একটার বেশি সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে প্রথমে লসাগু করে নেবে। তাহলে 24, স্টেপ নাম্বার 1 এ 24 ও 72 এর কি করবে? লসাগু বের করবে। তাহলে এর লসাগু কত হবে? এই দুটো লসাগু করবে, দেখবে হবে তোমার 72। এবার এটা গেল স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2 তে তুমি কি করবে? যাকে বিভাজ্য বা ভাগ করতে বলেছে তাকে তুমি সরাসরি 72 দিয়ে ভাগ করে দেবে। কাকে ভাগ করতে বলেছে? দেখো বলেছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? প্রত্যেকে জানে যে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে 4টা 9, মানে 9999। তাহলে এটাকে কি করবে? এই যে লসাগু হয়েছে এটা দিয়ে ভাগ করে দেবে। তাহলে ভাগ করে দাও 9999, এটাকে আমরা কি করব? 72 দিয়ে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হয়? 72 একে 72, বিয়োগ করলে হয় এখান থেকে 7, এখান থেকে 2, এখান থেকে 9, এটা 4 দিয়ে দিলে বেশি হয়, 3 দিয়ে দিলাম, 3 দুগুণ 6, 3 7 21, 3 6, এখান থেকে 9 নেমে আসলো, 6 শূন্য 40, এটাকে 8, 9 দিলে বেশি হয়, 8 দিলাম, 8 দুগুণ 16, 27 56, 1 57, 3 13 6 আর জানা 0, 63। 63টা দেখো 72 থেকে ছোট হয়ে গেছে, মানে এটা ভাগশেষ। এবার এটা গেল স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 3 তে তুমি কি করবে? এই যে ভাগশেষটা তুমি পেলে, যদি এখানে বৃহত্তম সংখ্যা বলে, যদি বৃহত্তম সংখ্যা বলে, সরাসরি এই ভাগশেষটাকে কি করবে? এই যে সংখ্যাটা আমরা ধরে নিয়েছি তার থেকে বাদ দিয়ে দিবে। তাহলে স্টেপ নাম্বার 3 তে কি করবে? এটা বাদ দিয়ে দাও। এটা বাদ দেবে 63, মানে বিয়োগ করবে 6 3 9 9। এই 9936 হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাটা 24 এবং 72 দ্বারা বিভাজ্য হবে। এবার প্রশ্নে কি বলেছে? যে বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে যোগফলটা বিভাজ্য হবে। এটা তো যোগ করিনি, এটা তো বিয়োগ করে সরাসরি পেয়েছি। তো যদি যোগ করতে বলে তোমরা কি করবে? সবসময় মনে রাখবে বৃহত্তম সংখ্যা এবং সঙ্গে যোগ, বৃহত্তম সংখ্যা সঙ্গে যোগ। তাহলে তুমি সঙ্গে সঙ্গে যেটা করবে সেটা হলো, যেটা বেরোবে তার থেকে তুমি 100টা বাদ দিয়ে দিবে, যত থাকবে ততই বাদ দিবে। 6 3 8 9। তাহলে এটাই হবে বৃহত্তম সংখ্যা, যার সঙ্গে 100 যোগ করলে এটা পাবো, আর এটা তোমার কিন্তু বিভাজ্য হবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এটা। তাহলে 9836 হলো আমার নির্ণয় বৃহত্তম সংখ্যাটি, যেটা অপশন ডিতে আছে। যদি বুঝে গেছো তাহলে তোমাদের জন্য একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটার সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কিন্তু কমেন্ট করে যাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে।